হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি প্রিয়াঙ্কা। আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা দেখেই বুঝতে পারছো আমি একটা অ্যাওয়ার্ড শোয়ে গেছিলাম। এটা ছিল 21st টেলিসিনে অ্যাওয়ার্ডস। এটা হয়েছিল নজরুল মঞ্চ। তো আমার এক পরিচিত দাদাই আমাকে ইনভাইট করেছিল। তো এখানকার পাস দিয়েছিল, আর পাসটা ছিল ভিআইপি। তো একদম আমি সামনেই সিট পেয়েছিলাম। তো এরকম ধরনের অ্যাওয়ার্ড শোয়ে আমার যাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল। তো সেটা আমি বলেছিলাম আগে থেকে দাদাকে। আর অনেকদিন ইচ্ছা ছিল, আর সুযোগ হচ্ছিল না, বাট এই মুহূর্তে একটা সুযোগ হয়ে গেছে। তো এমন সুযোগ কি আর ফেরানো যায়? তো চলে গেছিলাম। তো এটা বুঝতেই পারছো, টেলিসিনে অ্যাওয়ার্ডস মানে এটা হচ্ছে টলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রির, মানে যত মুভি আছে বা সিরিয়ালস আছে, তো সেখানেই যারা বেস্ট অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে বা বিভিন্ন ক্যাটাগরিতে যারা নমিনেটেড হবে তাদের অ্যাওয়ার্ড দেওয়া হবে। আর এটা হয়েছিল রবীন্দ্র সরোবর লেকের খুবই কাছাকাছি এরিয়া। ওই পাশে গ্যালারি গোল্ড আছে, এরকম খুব কাছাকাছি এরিয়া। যারা তোমরা এখানটা গেছো তারা জানবে। তো অনুষ্ঠানটা বেশ জমজমাটি অনুষ্ঠান ছিল, বিকজ এটা খুব হাই প্রোফাইল অনুষ্ঠান। তোমরা বুঝতেই পারছো, চারিদিকে ভিড়ে ভিড়, গাড়িতে গাড়ি, আর সেলিব্রিটিদের মেলা। প্রচুর সেলিব্রিটি আমি দেখেছি একদম সামনে থেকে। তো একদম ভিআইপি সিটে বসে এরকম অ্যাওয়ার্ড শো দেখা, তাও আবার টলিউডের এরকম অ্যাওয়ার্ড শো, সেটা কিন্তু সত্যি বেশ ভাগ্যের ব্যাপার। তো আমি ছিলাম একদম সামনের দিকে, মানে জাস্ট দুটো রো ছেড়েই তারপরেই আমার সিটটা ছিল। তো এটা দেখতে পাচ্ছ, পেপার বোটের একটা ম্যাঙ্গো জুস দিয়েছিল। তো সেটাই বসে আমি খাচ্ছিলাম আর ওয়েট করছিলাম যে কখন স্টার্ট হবে। মানে আমি অনেক আগেই পৌঁছে গেছিলাম। তো তখন বেশ ফাঁকা ফাঁকা ছিল, তো সবাই আস্তে আস্তে আসছিল। তো বেশ কিছুক্ষণ পর অনুষ্ঠানটা শুরু হয়। তো এখানে এরকম সিকোয়েন্স অনুযায়ী ছিল যে কিছু কিছু পারফরমেন্স হবে, তারপর মাঝে মাঝে কিছু অ্যাওয়ার্ড দেওয়া হবে, এরকমভাবে আর কি জিনিসটা সাজানো ছিল। তো অনেকেই খুব ভালো পারফর্ম করেছে, সবাই সেলিব্রিটি। এই মুহূর্তে মানে পার্টিকুলার করে আমি নাম বলতে পারছি না, মানে এক্স্যাক্টলি অত পরপর আমার মনে নেই। বাট সবাই এখানে যারা মানে সিরিয়াল করে বা নতুন মুভি করছে তারাই স্পেশালি এখানে পারফর্ম করেছে। আর কিছু সিঙ্গার্স আছে, তারাও পারফর্ম করেছে। আর কিছু চাইল্ড আর্টিস্টও ছিল, তারাও পারফর্ম করেছে, প্লাস তারা অ্যাওয়ার্ডও পেয়েছে। আর কে নেই সেটা বলো, সবাই আছে সবাই। শুধু দেবী বোধহয় ছিল না, আর বাদ বাকি সব স্টারেরাই ছিল। লাস্টে একদম এসেছিল হচ্ছে আমাদের বুম্বাদা, প্রসেনজিৎ, আর তার সাথে চিরঞ্জিত বলো বা অঙ্কুশ, তারপর আবির, মানে সবাই ছিল সবাই। এবং এরা যারা এসেছিলো তারা সবাই আর কি অ্যাওয়ার্ড পেয়েছে। প্লাস আরেকজন যে নতুন আর্টিস্ট সৌমিত্রিষা, ওকেও দেখলাম, বেশ একটা কিউট রেড ড্রেস পরে এসেছিলো। তো সবসময় যাদের টিভিতে দেখি বা ইউটিউবে দেখে থাকি, তো তাদের একদম সামনে থেকে দেখা বা সামনে হেঁটে চলে বেড়াচ্ছে সবাই। আর আমার আশেপাশে এরকম প্রচুর ছিল যারা ফ্যান্স আছে, মানে অনেক সাধারণ মানুষও যারা গেছিলো। অনেক মানে অনেক ছোট বাচ্চাও ছিল যারা সেলফি তোলার জন্য পুরো পাগল ছিল। তো তারা গিয়ে এই সব সেলিব্রিটিদের সাথে সেলফি তুলছে। বাট লোকের সংখ্যা এতটাই বেশি ছিল, এতটাই ভিড় ছিল, আমার আর গিয়ে ওরকমভাবে কারোর সাথে সেলফি তোলা পসিবল হয়নি। ওই ভিড়ের মধ্যে গিয়ে ইচ্ছা করছিল না। বাট সবাইকে এমনি খুব কাছ থেকে দেখেছি, আর এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স আমার কাছে। তো আমি এখন এই ব্লগটা পোস্ট করবো, এখন অনেকটাই দেরি হয়ে গেছে। এই অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি কয়েক মাস আগে হয়েছিল, এই বছরেরই 2024, বাট কয়েক মাস আগে হয়েছিল। বাট ওই সময় এতটাই আমি তাড়াহুড়োর মধ্যে ছিলাম, অন্য অনেকগুলো কাজ ছিল, তারপর আমার সামনে অপারেশন ছিল, এরকম নানারকম কাজে আমার ব্লগটা এডিট করা হয়নি। বাট আমি অনেক ছবি পোস্ট করেছিলাম আমার ফেসবুক পেজে। ইউটিউবে তো ভাবে আর ফটো পোস্ট করা হয় না, বাট ফেসবুক পেজে আমি অনেকগুলো ছবি পোস্ট করেছিলাম। আর ওই দিন ইনস্ট্যান্ট আমি অনেকগুলো লাইভ করেছিলাম একসাথে। বাট ওখানে অ্যাকচুয়ালি খুবই টাওয়ারের প্রবলেম ছিল, নেটওয়ার্কের প্রবলেম ছিল, মানে লাইভগুলো কেটে কেটে যাচ্ছে, সেজন্য একটা লাইভে সবটা করা সম্ভব হয়নি। আমি মানে কেটে যাচ্ছিলো বলে ডিফারেন্ট ডিফারেন্ট লাইভ করেছিলাম। তো অনেকগুলোই আছে আমার যদি প্রোফাইলটা ঘাটো দেখতে পাবে। মানে অ্যাকচুয়ালি ওটা হচ্ছে আমার যে প্রোফাইল থেকে যে আমি কাজ করি, প্রিয়াঙ্কা দে বলে যে আমার একটা প্রোফাইল আছে, সেখান থেকে আমি কাজ করি, সেইখান থেকে আমি লাইভটা করেছিলাম। আর আমি এই ব্লগটা পোস্ট করবো প্রিয়াঙ্কা দে অফিসিয়াল নামে যে আমার মেন পেজটা আছে সেখান থেকে হয়তো আমি লাইভ করিনি, বাট আমার ওই প্রিয়াঙ্কা দে বলে যে প্রোফাইলটা থেকে আমি কাজ করি, মানে প্রফেশনালি কাজ করি, তো সেইখান থেকে আমি অনেকগুলো লাইভ করেছিলাম। তোমরা যদি কেউ লাইভ পারফরমেন্সগুলো দেখতে চাও বা একদম লাইভ অনুষ্ঠানটা দেখতে চাও, ওখান থেকে দেখে নিতে পারো। বিকজ আমি এই যে ব্লগটা করছি পুরোটাই ভয়েস ওভার করছি বিকজ অফ কপিরাইট। জানি না, এখন প্রচুর স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশনস ফেসবুকে, এটা ওটা করলে ভীষণ প্রবলেম হচ্ছে, ভীষণ কপিরাইট চলে আসছে, ডিমনিটাইজ হয়ে যাচ্ছে, মানে ঝামেলার শেষ নেই। তো সেই কারণে আমি কোনো রিস্ক নিতেই চাই না, এমনিতেই এই পেজটা অনেক প্রবলেম আছে, তো সেই কারণে আমি পুরোটা ভয়েস ওভার করছি। তো এখান থেকে তোমরা ডিরেক্ট ধরো এখানে যে গান নাচগুলো হচ্ছে অত বুঝতে পারবে না, তো তোমরা লাইভটা দেখে থাকলে সেখান থেকে বুঝতে পারবে। অ্যাকচুয়ালি যখন আমি ওখানে লাইভটা করেছিলাম ওই প্রোফাইলটা থেকে আমি প্রফেশনালি কাজ করতাম না, তো বিন্দাস লাইভ করেছিলাম, মানে যেরকমই যা আসুক, গান বাজুক, নাচ হোক, হোয়াট এভার, কিছু যায় আসে না। বাট পরে আমি ডিসিশন নিই যে হ্যাঁ, প্রোফাইল থেকে আমাকে কাজ করতে হবে বলে এই প্রোফাইল থেকে কাজ করা স্টার্ট করেছি প্রফেশনাল মোডটা অন করে।
তো আমি দেখেছি এটা ঠিকই যে আমি যতই লাইভ করে থাকি না কেন এবং সেখানে তোমার যত প্রচুর ওই রকম মিউজিক সং তো সবই বেজেছে, বাট কোনো রকম ইস্যুস হয়নি। এখন জানি না ফেসবুক কখন কি ফেসবুকের মাথা খারাপ হয়ে যায়, যেটাতে এক্সপেক্ট করি না আর সেখানেই কপিরাইট চলে আসে, আর যেখানে ভাবি যে হ্যাঁ হ্যাঁ কপিরাইট আসবে সেখানেই আসে না। তো আমার ওই প্রোফাইলটা কোনো প্রবলেম হয়নি, কোনো রকম কপিরাইট আসেনি, কিচ্ছু হয়নি, বিন্দাস লাইভ করছি, লাইভগুলো থেকে গেছে এবং আমি সাপোর্ট ইনবক্সে গিয়েও আমি দেখেছি যে কোনো রকমই প্রবলেম নেই, একদম মানে সব ক্লিয়ার, মানে অল গ্রিন, কোনো রকম ভায়োলেশন বা কিচ্ছু কিন্তু আসেনি, কোনো কপিরাইটেড ইস্যুই কিন্তু আসেনি। প্রোগ্রাম শুরু হতে ওই বোধহয় 6টা-7টা হয়েছিল আর শেষ হয়েছিল ওরকম 10:30, এরকম 10টা থেকে 10:30টার মধ্যে। তো বাড়ি ফিরতে ফিরতে ওই 11টার মধ্যে আমি বাড়ি ঢুকে গেছিলাম। আমি একটা পিঙ্ক কালারের কুর্তি পরেছি, তোমরা দেখবে লং কুর্তি, এটা একটা এথনিক কুর্তি বলতে পারো, তার মধ্যে গোল্ডেনের কাজ করা, মাল্টিপল কালারও আছে। তো এটা আমি নিয়েছিলাম সিলোরি থেকে, silori.com বলে একটা অ্যাপ আছে বা ওয়েবসাইট আছে বলতে পারো, তো ওখান থেকে নিয়েছিল। ওখানে বেশ রিজনেবল প্রাইস, বেশ ভালো ভালো ডিজাইন পাওয়া যায়। আমি বেশ অনেকগুলোই এই নিয়ে গাউন কিনলাম আর শর্ট ড্রেসও কিনেছি। তো এই পিঙ্ক কালারের কুর্তিটা পরে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর আমি যে ইয়াররিংটা পরেছি, একটা মানে বড় ঝুমকো পরেছি, তোমরা দেখতেই পাচ্ছ, ওটা হচ্ছে ব্ল্যাক পলিশের ঝুমকো, ওটা খুবই সুন্দর। তো ওটা আমি নিয়েছিলাম একটা ইনস্টাগ্রাম পেজ থেকে, অক্সিডাইজড কালেকশন এরকম কিছু একটা নাম ছিল, তো ইনস্টাগ্রামের একটা পেজ থেকে ওটা কিনেছিলাম। আর সব থেকে মজার কথা হলো এটাই, সিলোরিতে যে মডেলটার ছবি দেওয়া ছিল, মানে ওই সেম গাউন পরা বা যে ইয়ারিংটা পরা ঘটনাচক্রে পুরো সেম হয়ে গেছে, মানে আমার কাছে ওই সেম ডিজাইনের ইয়ারিংটা ছিলই আগে থেকে, মানে ওই ঝুমকাটা, আর তার সাথে ছিল এই কুর্তিটা। তো পুরো ড্রেসটা মানে সাজটা পুরো সেম টু সেম ওই মডেলের মতন হয়েছিল, মানে যে মডেলের ছবি দিয়ে আর কি, মানে ওই অ্যাপটার মধ্যে ছিল, মানে অ্যাপটার মধ্যে পুরো ওই পিকচার গ্যালারিতে যে ছবিগুলো ছিল, তো সেরকমই হয়েছিল আমার পুরো সাজটা। ইটস জাস্ট আ কোইন্সিডেন্স। এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, বাট আমি এটাই চাইছি যে আমি যে কটা ফুটেজ তুলেছিলাম, মানে প্রত্যেকটা মানে অনেক ভালো ভালো আর্টিস্টের যে পারফরমেন্সগুলো ছিল সেগুলো মেনলি আমি যে শ্যুট করেছিলাম ওগুলো জেনারেলি আমি দেওয়ারই চেষ্টা করলাম, বিকজ তোমাদের সাথে শেয়ার করতে না পারলে ভালো লাগে না। মানে পারফরমেন্সগুলোও ছিল আর তার সাথে অ্যাওয়ার্ড সেরিমনিগুলোও ছিল, ছোটো ছোটো ক্লিপস, বাট ভ্লগ অনুযায়ী হয়তো বড় 10 মিনিটে যায় না, তোমরা হয়তো অনেকেই বোর হয়ে যাবে। আর তার সাথে তোমরা যেহেতু সং বা মিউজিকটাও শুনতে পাচ্ছ না, আমাকে ভয়েস ওভারই দিতে হচ্ছে কপিরাইটের ভয়। তো বাট কিছু করার নেই, শেয়ার করা থাকলো, মানে কিছু কিছু মেমোরিজ হয় যে লাইফ টাইম, তো থাকুক, সেই জন্য ব্লগটা একটু বড় হবে। যদি বোর হও তাহলে ব্লগটা ছেড়ে চলে যাও, যাদের দেখতে ইচ্ছা করছে, যারা দেখতে ইন্টারেস্টেড তারা দেখো। তো এই অ্যাওয়ার্ড ফাংশনে ঢোকার মুখটা আমি খুব নস্টালজিক হয়ে পড়েছিলাম, বিকজ এই এলাকাটায় মানে প্রচুর স্মৃতি রয়েছে আগের, স্পেশালি কোভিডের আগের ওই সময়টা আমি অনেক মানে যে আর্ট গ্যালারিগুলো হতো, মানে ওখানে গ্যালারি গোল্ডটা আছে, তারপর ওখানে অ্যাকচুয়ালি অনেক শ্যুট হতো, অনেক শ্যুট করতাম আর গ্যালারি গোল্ডে যেতাম, তারপর আশেপাশে ওই মানে রবীন্দ্র সরোবর লেক যেটা, সেখানে আমার অনেক শ্যুট থাকতো, অনেক শ্যুট করতাম। আর যে কোনো স্যাটারডে সানডে ওখানে ভালো ভালো ফটোগ্রাফি এক্সিবিশন হতো, সেখানে অনেক ভালো ভালো ফটোগ্রাফার্সরা আসতো, অনেক মডেলস আসতো, আমিও থাকতাম। আর ওখানে আমার প্রচুর ফটোগ্রাফার বন্ধু বান্ধব হয়ে গেছিলো যে তারাও আসতো, তো খুব ভালো কাটতো টাইমটা। তো স্যাটারডে সানডে ওখানে তো মানে একদম বাধা ধরা ছিল, ওখানে যাবোই, মানে খুব এনজয় করতাম, আমাদের অনেকটা বড় গ্রুপ ছিল। বাট এটাই দুঃখের বিষয় যে আফটার কোভিড মানে আমাকে কলকাতা থেকে বাড়ি চলে আসতে হয় এবং সেই কারণে আমি খুব অসুস্থ হয়ে পড়ি এবং তার জন্য সেই পুরো গ্রুপগুলো ভেঙে গেছে, এদিক ওদিক মানে ছড়িয়ে ছিটিয়ে গেছে, কারোর সাথে সেভাবে আর কন্ট্যাক্ট নেই। তো ভীষণ নস্টালজিক হয়ে পড়ছিলাম, বিকজ ওই স্মৃতিগুলো খুবই ভালো, মেমোরিগুলো খুবই ভালো, মানে খুবই ভালো টাইম স্পেন্ড করতাম, খুব ভালো সময় কাটতো। আর প্রচুর আমি যেমন ফটো পাগল, মানে শ্যুট পাগল বরাবরই ছিলাম, যখন আমি প্রফেশনে আসিনি কন্টেন্ট ক্রিয়েশনে, তার আগে থেকেই আমি অ্যাকচুয়ালি পিকচার ভিডিও এগুলোর প্রতি ভীষণই আমার মানে অ্যাডিকশন ছিল, তো সেগুলো আমি বরাবরই করতাম। তো সেই সমস্ত পুরনো কথা মনে পড়ে যাচ্ছিল, মনটা খারাপও হচ্ছিলো, বিকজ সেই দিনগুলো এখন আর নেই, এখন সব কিছু অন্যরকম হয়ে গেছে, মানে সেই বন্ধুবান্ধবগুলো এখন আর নেই, অনেক ছড়িয়ে ছিটিয়ে গেছে, কারোর সাথে সেভাবে কন্ট্যাক্ট করা হয় না। তো এটা হচ্ছে একটা সত্যি খুব দুঃখের বিষয়। কোভিডের আগের লাইফটা সত্যি খুব ভালো ছিল, কোভিডের পর থেকে সবটাই খুব ঘেটে গেছে। এখন শুধু কন্টেন্ট ক্রিয়েশনটা করা হয়, নিজের মতো শ্যুট করতে থাকি, সে বাড়িতে হোক বাইরে হোক, বাট সেই রকম যে একটা গ্রুপ ছিল বড়, সেখানে যে মানে হই হুল্লোড় করা, ফটোশ্যুট করা, সেই যে একটা মানে মজার ব্যাপার ছিল, সেটা সত্যি এখন অনেকটাই কমে গেছে, বিকজ কন্টেন্ট ক্রিয়েশনে মানে ভিডিও শ্যুট করা থাকে, যেগুলো পেড প্রমোশন থাকে, সেগুলোর চাপে মানে বেশিরভাগ সময় নিজেকে একাই সময় কাটাতে হয়, মানে ওই শ্যুটগুলো করা অনেক মানে অনেক কিছু চাপ থাকে, স্ট্রেস থাকে, অনেক মানে খুব তাড়াহুড়ো থাকে,
থাকে যে তাড়াহুড়ো করে শ্যুট করে দিতে হয়, তো বেশিরভাগ সময়টা নিজের সাথেই কেটে যায়। সেই বন্ধু বান্ধবদের গ্রুপ মানে হই হুল্লোড় করা ওই ব্যাপারগুলো সত্যি এখন আর বলতে গেলে লাইফে নেই। আর এই এরিয়াটা ছাড়াও আর একটা ছিল, সেটা হচ্ছে নন্দন, এবং নন্দনের আশেপাশের যে অনেক খুব সুন্দর যে ওই উদ্যানগুলো আছে সেখানেও গিয়ে আমাদের অনেক শ্যুট থাকতো, অনেক শ্যুট করতে যেতাম ওখানে। তো নন্দনটাও একটা আমাদের খুব সুন্দর একটা মানে আড্ডার একটা জায়গা ছিল, ওখানে আমরা সবাই মিট করতাম, গল্প করতাম, ওখানেও প্রচুর শ্যুট হতো। তো নন্দনটাও একটা ভীষণই একটা প্রিয় জায়গা, সেখানেও সেভাবে অনেক দিন ধরেই যাওয়াও হয় না বা ওরকম আড্ডা দেওয়াটাও আর হয় না। মাঝে মাঝে সত্যি ডিপ্রেস লাগে যে আগের মতো আবার সব কিছুই যদি ফিরে যেত, মানে কোভিডের আগে যেরকম লাইফটা ছিল তাহলে সত্যি কত ভালো হতো। তো তোমরা এই মুহূর্তে স্টেজে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বুম্বাদা আছে, তার সাথে বোধহয় ইমন আছে, মানে সিঙ্গার যে ইমন। তো এই সেশনটা তখন চলছিল, মানে পারফরমেন্স প্লাস ওনাদের লেকচার প্লাস অ্যাওয়ার্ড দেওয়া এই ব্যাপারগুলো চলছিল। তো বুম্বাদাকে সত্যি খুব কম বয়স লাগছিল আর ভীষণ গ্ল্যামারাস লাগছিল, একদম সামনে থেকে দেখলাম, সত্যি খুব ভালো লেগেছে। তো এবার শেষ হয়ে গেল, প্রোগ্রামটা শেষ হয়ে গেল, বাইরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এটা আমি বাইরে চলে এসেছিলাম, এবং সেখানে অনেক বড় হোর্ডিং ছিল, ওই রেড কার্পেটটা ছিল, সেখানে সবাই পেরিয়ে হুড়মুড় করে যাচ্ছে, তার মধ্যেই গাড়ি বেরোছিলো, একটা ভীষণ বিশৃঙ্খল একটা মানে ব্যাপার সৃষ্টি হয়েছিল। তো তার মধ্যেই অল্প অল্প করে আমি কয়েকটা শট নিয়ে নিয়েছিলাম। তো বাইরেটাও দেখো কত সুন্দর করে সাজিয়েছে, বেশ একদম ঝলমলে ব্যাপার। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন আর একটা ভ্লগে।